আরে দাদা, আসুন আসুন আসুন, এটা আপনার ছেলে নাকি? হ্যাঁ হ্যাঁ বঙ্কুদা। আরে কচি, বস বস বস। আয় বস। তারপর দাদা কেমন আছে? এই কোনো রকম মোটামুটি আছি। এ দাদা, কেন মোটামুটি কেন? কোনো সমস্যা টমস্যা হলো নাকি? এই ছেলের ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তায় আছি, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা। আরে বাবু, তুমি খাচ্ছ না কেন? খাও খাও খাও, তুমি খাও। খাচ্ছি কাকু, খাচ্ছি। কেন দাদা, শুনলাম ছেলে নাকি খুব ভালো খেলাধুলা করে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি। আরে বাবু, খাচ্ছ না কেন? আরেকটা নাও, আরেকটা নাও। খাচ্ছি তো, খাচ্ছি। আরে বাবু, ভালো করে খেতে হবে তো, না হলে খেলাধুলা করবে কি করে? হ্যাঁ, খেলতে যাচ্ছ তো এখন? হ্যাঁ কাকু, খেলতে যাচ্ছি তো। ক্রিকেটই খেলো? সেদিন তো স্কুল ক্রিকেটে 50 বলে 100 করলো। ও তাই? বাহ, খুব ভালো। কোন ক্লাস হলো ওর? ও এবছর 10-এ উঠলো। ক্লাস 10-এ 50 বলে 100 করেছে? বাহ, দারুণ ব্যাপার তো। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। ওর ক্লাস 10 হয়ে গেছে, এখনো খেলছে? এমন করলে কি করে হবে? কি বলবো বলুন দাদা, বললেও ছেলেটা কথা শোনে না। আর কদিন পরে মাধ্যমিক পরীক্ষা, ওর খেলাধুলা বন্ধ করে দিন। এভাবে খেলাধুলা করলেও মাধ্যমিকে তো পারবে না দাদা। ওর টিভি বাড়িতে দেখছে নাকি? সব বন্ধ করুন দাদা। না না, ওর খেলাধুলা বন্ধ করে দিন। টিভি সব বাড়িতে বন্ধ করে দিন। টিভি দেখছে নাকি? টিভি বন্ধ করে দিন। মোবাইল টোবাইল কেড়ে নিন। ইয়ে কি, পারলে ওর পায়খানা পেচ্ছাপটাও বন্ধ করে দিন। আরে তো বাবা, পারলে ওর নিঃশ্বাস প্রশ্বাসটাও বন্ধ করে দিন, বুঝলেন দাদা? বাঁচাও, এই কাজে বাড়ি এলাম।